আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ ৪২ বছর পর এই মাটির রুমে, এই মাটির বাড়িতে থাকলাম আলহামদুলিল্লাহ। আর এই মাটির বাড়িতে থাকার সুযোগ হয়েছে বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কর্মী সম্মেলনের উদ্দেশ্যে। গতকাল 11/7/2025 আমি মণিপুর পিরোজালি অবস্থান করি। আজকে আমি সকালবেলা ভোর 5টায় এখান থেকে চলে যাব কর্মী সম্মেলনের উদ্দেশ্যে। সেই সুবাদে এই মাটির বাড়ি অনেক পুরাতন মাটির বাড়ি, অনেক পুরাতন ঘর। মনে হচ্ছে ঘরটা এসি, অনেক সুন্দর। যেমন গরম, বাইরে প্রচণ্ড গরম, আর ভিতরে মাটির কারণে মাটির বাড়িটা অত্যন্ত ঠান্ডা এবং শিথিল। এই যে ঘর অনেক পুরাতন। এই ঘরে থাকা হতো না যদি আমি বাংলাদেশ আহলাদিস যুব সংঘের সঙ্গে জড়িত না থাকতাম। আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর সাথে যদি আমি জড়িত না থাকতাম, হয়তো বা এই রুমে আমার থাকা হতো না। আল্লাহ তাআলার অশেষ রহমত, সেই উদ্দেশ্য করে এখানে আমার আসা। আর এই রুমে আমার আজকে রাত্রে বসবাস। শুকরিয়া। এরকম ঘরে থাকতে যে কি মজা। ছিলাম আমি একাই ছিলাম, কিন্তু খুব সুন্দর আলহামদুলিল্লাহ। মানে আমাকে খুব নিজেকে অনেক আনন্দ ফিল করছে আর কি। এত আনন্দ লাগতেছে। এই মাটির রুমে বহুদিন ধরে থাকিনি, বললাম দীর্ঘ 40 বছর আলহামদুলিল্লাহ। 40টি বছর কম না। মানে আমাদেরও মাটির বাড়ি ছিল, সেই মাটির বাড়ি বন্যায় ভেঙে গিয়েছে। এখন তার মাটির বাড়ি নেই, এখন তার বিল্ডিং বাড়ি। আজকে এই মাটির বাড়িতে থাকলাম। আল্লাহ তাআলার অশেষ রহমত বরকত। এই যে এটা টয়লেট বাথরুম একসঙ্গে মাটির বাড়ির ভিতরে ঘরের মধ্যে। এই যেটা টয়লেট বাথরুম, এই যে অনেক সুন্দর। এই পাশে আর একটা রুম আছে। এখন মাটির বাড়ি বোঝা যাচ্ছে না যে এটা মাটির বাড়ি। খুব সুন্দর করে রাজমিস্ত্রি দিয়ে মনে হয় এই ঘরটি করা হয়েছে। আমরাও সাধারণত দিনাজপুরের মানুষেরা এইভাবেই মাটির বাড়ি চমৎকার করে সুন্দর করে আমরাও করেছিলাম। আমরা বলতে কি আমার দাদা, আমার বাবা, এনারা করেছিল। অনেক সুন্দর। আল্লাহ তাআলা আমাদের আজকের সফর, বিশেষ করে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এর কর্মী সম্মেলনে আমাদের সফর, আল্লাহ তাআলা আমাদের সফরকে কবুল করুন। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।